মা, তুমি তো জানো ওকে আমি কতটা ভালোবাসি। দেখো, জুসটা খেয়ে যাও। বাইরে যাচ্ছ? হ্যাঁ। আরে ও হচ্ছে আমার রান্না ছাড়া কিছুই খেতে পারে না। আর ওকে হচ্ছে যে আমি, হ্যাঁ, ওকে ছাড়া আমি কিভাবে আসবো? আসলে একসাথেই আসবো তুমি। না, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, আসবো, ওকে সাথে নিয়েই আসবো, কোনো সমস্যা নেই। কি ব্যাপার, তুমি সবাইকে খেয়ে ফেলছো? তোমার জুসটা না আজকে খুব দারুণ হয়েছে। এটাকে আমি তোমার হাতে অনেক জুস খেয়েছি, কিন্তু এরকম টেস্টি জুস আগে কখনো খাইনি। দেখতে হবে না বউটা কার। হ্যাঁ, সেটা তো জানি, আমার বউ। দেখো, ডিউটি থেকে কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবা, ঠিক আছে? তোমাকে ছাড়া কিন্তু আমার একদম ভালো লাগে না, মনে থাকবে? আরে, আমার মাথা কেমন ঘুরছে কেন, মানে কেমন জানি লাগতেছে। জান, কি হয়েছে তোমার? বলো, আমাকে বলো কি হয়েছে। হ্যাঁ, ডক্টর, হসপিটাল। কি হয়েছে? কি হয়েছে জানি আমার? কি কি হয়েছে তোমার? জরিনা, সাকসেস, ইয়া, প্ল্যান সাকসেস। শোন, বস্তাটা নিয়ে ওকে পিস পিস করে কেটে তারপর বস্তায় ভরে ডোবায় ফেলে দিয়ে আমি মুক্ত। আজ থেকে আমি মুক্ত। এই প্রপার্টি, বাড়ি, গাড়ি সব কিছুর মালিক আমি। ম্যাডাম, আমার বেতন একটু 3 গুণ বাড়াই দিয়েন। সব হবে, আগে বস্তাটা নিয়ে আই। হ্যালো বেবি, আমাদের রাস্তার কাটা শেষ। হ্যাঁ, তুমি আর আমি এখন দেশ বিদেশ ঘুরে বেড়াবো। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি চলে আসো বেবি, তোমাকে ছাড়া আমার 1 মিনিটও ভালো লাগতেছে না। ম্যাডাম, বস্তাটা নিয়ে আইছি। কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। জি ম্যাডাম। চল, কাজটা শুরু করি। কি ভেবেছিলি? কি ভেবেছিলে তুই যে আমি মারা গেছি? তোর বিষ মিশানো শরবত খেয়ে আমি মারা গেছি? হ্যাঁ, জরিনা, তুই আমার সাথে বেইমানি করলি? হ্যাঁ, আমি বেঈমান। আমি না, বেঈমান আপনি। আরে বেইমানও না, বেইমান হচ্ছিস তুই। তুই নিজের স্বামীরে, হ্যাঁ, নিজের স্বামীরে নিজের হাতে বিষ খেয়ে মারতে চেয়েছিলি। হ্যাঁ, কিসের কারণে? কিসের কারণে বল? কিসের কারণে মারতে চেয়েছিলি সেটা বল। আমার একটা বয়ফ্রেন্ড আছে। মানে পরকীয়া না? আমার কোনো কিছুর অভাব আছে? হ্যাঁ, কোনো কিছুর অভাব? তুই যার কারণে তুই পরকীয়া করবি? হ্যাঁ, তুই লজ্জা করলো না? তোর বিবেকে একটু বাঁধলো না? এত সুন্দর সাধারণ একটা সংসার তুই এভাবে ধ্বংস করে দিবি? হ্যাঁ, তুই কি ভেবেছিলি যে আমাকে মেরে তুই আমার সম্পত্তির মালিক হবে? আর উপরে একজন আছে যে সবকিছু দেখে। এই যে এই মানুষটা আমাকে সহযোগিতা করেছে, ওর ভিতরে যতটুকু বিবেক আছে না, তোর মধ্যে সেই বিন্দু পরিমাণ সেটুকু নাই। তুই কি ভেবেছিলি আমাকে মেরে সবকিছু একেবারে তোর প্ল্যান মোতাবেক হবে? এটা আসলে কখনো সম্ভব না। আর তোদের মতো স্ত্রীদের কারণে এরকম হাজার হাজার সংসার না নষ্ট হচ্ছে। আর তুই যে পাপ করেছিস, তোর পাপের শাস্তি তোকে পেতে হবে। তোকে তো আমি ডিভোর্স দিবই, পাশাপাশি আমি তোকে আইনের ব্যবস্থা নিব। আমি এমন ব্যবস্থা নিব যাতে তোকে সারাটা জীবন জেলের ভিতরে বসতে হবে। আসলে বিশেষ করে আমি ইচ্ছে করে করিনি। কি করে যে এই ভুলটা করে ফেললাম? চল, একদম তোর কথা বল। চল, আমি এটা করতে চাই না। চল, আমি এটা করতে চাই না।